2025-26 অর্থ বছরে ওয়াশ খাতে বরাদ্দ হ্রাস, বাংলাদেশের এসডিজি অগ্রগতি ও নাগরিকদের পানি ও স্যানিটেশন অধিকারকে হুমকির মুখে ফেলেছে জানালেন পিপিআরসি নির্বাহী চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমান। মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডিতে পিপিআরসির বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। জানান পিপিআরসি ওয়াটার এইড বাংলাদেশের যৌথ বিশ্লেষণে দেখা গেছে ওয়াশ বরাদ্দ ধারাবাহিকভাবে কমছে, যেখানে 2022-23 অর্থ বছরের সর্বোচ্চ 182.28 বিলিয়ন থেকে কমে 2025-26 দাঁড়িয়েছে 109.01 বিলিয়ন টাকায়। জাতীয় বাজেটে নিরাপদ পানি, স্যানিটেশন ও হাইজিন খাতে এডিপি বরাদ্দ কমানোর উদ্বেগ জানান তিনি। এ সময় ওয়াশ সেবায় ন্যায্যতা নিশ্চিতে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বৈষম্যহীন বাজেট বরাদ্দের আহ্বান জানান জিল্লুর রহমান। গ্রামাঞ্চলে এখনো কিন্তু ওই টিউবওয়েল ওয়াটারের উপরই মূল ভরসা, সেটা হচ্ছে অ্যাবাউট 77%। কিন্তু আমরা যে সেভ বলছি, সেভটা কিন্তু বলা হচ্ছে সিম্পলি বাই দি সোর্স। কি ধরনের সোর্স আছে, আমরা যেমন টিউবওয়েল ওয়াটার এটাকে ধরে নিচ্ছে সেভ। পরিসংখ্যান যেটা দিচ্ছি সে হচ্ছে টাইপ অফ সোর্স ধরে সেভ নির্ধারণ করছি, কিন্তু আসলে পানিটার বিশ্লেষণ করলে, পানির ওয়াটার কোয়ালিটি সেটা বিশ্লেষণ করলে কিন্তু চিত্র আরো মারাত্মক হতে পারে।